লাভবার্ড পাখিরকে ব্রিডিংয়ে দেওয়ার জন্য কি খাঁচাতে রাখতে হবে, কোন খাঁচাতে বা কোন সাইজের খাঁচাতে লাভবার্ড পাখিকে রাখলে লাভবার্ড পাখির থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যাবে, বা লাভবার্ড পাখির জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা লাভবার্ড পাখির জন্য সঠিক খাঁচার মাপ কী হতে পারে, আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আশা করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকল পাখির ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য, যেটা হচ্ছে পাখিদেরকে যদি আপনারা একটু বড় জায়গা দেন বা বড় খাঁচা দেন, যে তাতে পাখিরা সহজে মুভমেন্ট করতে পারে, তাহলে কি হয়, পাখিদের ক্ষেত্রে অনেক কিছু উপকারে আসে। যে উপকারগুলো হয় সেগুলো আপনাদের সঙ্গে প্রথমে আলোচনা করব, এবং তারপরেতে লাভবার্ড পাখির ক্ষেত্রে কোন সাইজের খাঁচা, একেবারে মিনিমাম কোন সাইজের খাঁচায় রাখলে পাখিরা ব্রিডও করবে, পাখিদের থেকে ভালো ব্রিড পাবেন এবং পাখিদের কোনো সমস্যা হবে না, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে দিই, পাখিদেরকে যদি আপনারা বড় সাইজের খাঁচাতে রাখেন, সেই খাঁচাতে যদি পাখি ভালোভাবে মুভমেন্ট করতে পারে, তাহলে কি হবে, এক নম্বর যে সব থেকে ভালো যে উপকারটি হবে সেটা হচ্ছে পাখিদের শরীরে সহজে চর্বি হবে না। পাখিরা যদি চর্বি মুক্ত হয়, পাখিদের শরীরে চর্বি না জন্মায়, তাহলে কি হবে, পাখিদের থেকে আপনারা সুন্দর ব্রিডিং রেজাল্ট পাবেন। পাখিদের যদি চর্বি হয়ে যায়, অনেক সময় পাখিরা ব্রিডিংই করে না, বা ব্রিডিং করলেও পাখিদের এগ বাইন্ডিং এই ধরনের সমস্যা হয়। তো পাখিদের চর্বি হবে না। পাখিরা যখন বেশি উড়াউড়ি করবে, তখন পাখিদের শরীরে যে এক্সারসাইজ হয়ে যাবে, সেই এক্সারসাইজের জন্য যে চর্বি সহজে পাখিদের শরীরে তো হবেই না, এক নম্বর উপকার। এবং তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে যদি আপনারা ন্যাচারালি ওড়াউড়ির জন্য যদি আপনারা একটা স্পেস দেন, জায়গা দেন, তাহলে পাখিদের মধ্যে সবথেকে বড় যে সমস্যাটি চলে আসে ব্রিডিং সিজনেতে, যেটা হচ্ছে পাখিরা ট্রেসে চলে যায়। পাখিরা যদি ট্রেসে যায়, তাহলে কিন্তু পাখিরা ব্রিডই করে না, বা ব্রিডিংয়ে অনেক সমস্যা চলে আসে। ফিমেল পাখি মেল পাখিকে মারে, এই ধরনের সমস্যা হয়। তো ট্রেসে চলে গেলে পাখিরা ডিম যদি লে করেও দেয়, তাহলে কি করে, পাখিরা তাদের নিজেদের ডিমকে বাইরে ফেলে দেয়। তো এই ধরনের সমস্যা চলে আসে। তো পাখিরা যদি ট্রেসে চলে যায়, তাহলে নানান ধরনের সমস্যা চলে আসে। যদি পাখিদেরকে আপনারা ন্যাচারালি ওড়ার জন্য, মুভমেন্ট করার জন্য একটা বড় জায়গা দেন, মানে বড় খাঁচাতে রাখেন, বা পাখিরা সেই স্পেসটা যদি পেয়ে যায়, তাহলে পাখিরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, চঞ্চল থাকে, এবং পাখিরা ওড়াউড়ি করতে পারলে পাখিরা কিন্তু সহজে ট্রেসে যায় না। সবথেকে বড় উপকার এই দুটি হয়। তো সেই জন্য পাখিদেরকে আপনারা যত বড় খাঁচাতে রাখতে পারবেন তত বড় খাঁচাতে রাখবেন, যদি আপনাদের কাছে জায়গা থাকে। কিন্তু অনেক পাখাল বন্ধুর কি সমস্যা হয়, তারা ছোট্ট জায়গার মধ্যে অনেক পাখি পালন করতে চান, বা তাদের জায়গা থাকে না, অনেক বেশি জায়গা থাকে না যে তারা বড় জায়গা দিয়ে পাখিকে পালন করবে। তো তাহলে তাদের একটু সমস্যা হয়। সেই জন্য যারা নতুন করে পাখি পালন করছেন, বা যাদের জায়গার অভাব রয়েছে পাখি পালনের জন্য, তারা ওই জন্য বারবার জিজ্ঞাসা করেন বা তারা জানতে চান যে সবথেকে ছোট জায়গা বা সবথেকে একেবারে মিনিমাম কোন খাঁচাতে রাখলে পাখিদের থেকে ব্রিডও নেওয়া যাবে এবং পাখিদের মধ্যে কোনো সমস্যা হবে না। বিশেষ করে লাভবার্ডের কথাই বলছি, যে লাভবার্ড পাখিদের থেকে সবথেকে মিনিমাম কোন জায়গাতে রাখলে লাভবার্ড পাখির থেকে ব্রিড নেওয়া যাবে এবং কোনো সমস্যা হবে না, পাখিদের মধ্যে সমস্যাও দেখা দেবে না, যে ছোটো জায়গায় রাখার জন্য। তো কোন মিনিমাম কোন সাইজের খাঁচাতে পাখিদেরকে রাখা যাবে। প্রথমত বলে দিই, পাখিদেরকে আপনারা যদি বড় জায়গা থাকে, আপনার যত বড় খাঁচায় রাখতে পারবেন তত বড় খাঁচাতে রাখবেন। কিন্তু যদি আপনার স্বল্প পরিসরে বা স্বল্প জায়গাতে আপনারা পাখি পালন করেন, সেই জন্য তাদের আপনার জায়গার অভাব থাকলে মিনিমাম যে সাইজের খাঁচাতে পাখিদেরকে রাখতে হবে, লাভবার্ড পাখিকে রাখতে হবে, সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। লাভবার্ড পাখির ক্ষেত্রে একেবারে সবথেকে মিনিমাম যে খাঁচার মাপটি হচ্ছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য হবে 2 ফুট, প্রস্থ হবে 1.5 ফুট এবং উচ্চতা হবে 1.5 ফুট। এই খাঁচাই লাভবার্ড পাখির ক্ষেত্রে যথেষ্ট। একজোড়া লাভবার্ড পাখি রাখার জন্য আপনারা এই মাপের খাঁচাতে পাখিদেরকে যদি রাখেন, সেই পাখিদের সহজে চর্বি হবে না। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা পাখিদের ওই খাঁচা থেকে বক্স যদি খাঁচার বাইরের লাগান, তাহলে খুব ভালো সুবিধা হয়। এই ধরনের খাঁচায় যদি রাখেন, তাহলে অবশ্যই আপনারা বক্সকে খাঁচার বাইরে রাখার চেষ্টা করবেন। আর যদি হাঁড়ি বা বক্সকে খাঁচার ভিতরে রাখেন, তাহলে যদি পারেন ওই 2 ফুটের জায়গায় দৈর্ঘ্যে 2.5 ফুট একটি খাঁচা দেবেন, তাহলে কিন্তু আপনাদের পাখিদের মধ্যে কোনো সমস্যা হবে না। পাখিরা ন্যাচারাল
ন্যাচারালি এই সহজে ওড়াউড়ি করতে পারবে, মুভমেন্ট করতে পারবে, পাখিদের মধ্যে ফ্যাট আসবে না, পাখিরা চঞ্চল থাকবে, নিজেদের মধ্যে নিজেদের অ্যাক্টিভিটি ঠিক থাকবে এবং পাখিরা স্ট্রেসেও যাবে না, পাখিদের মধ্যে আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি যারা নতুন করে পাখি পালন করছেন তারা বুঝতে পেরেছেন যে পাখিদের ব্রিডিংয়ের ক্ষেত্রে খাঁচার মাপ কতটা গুরুত্বপূর্ণ। যদি বলেন তাহলে পাখিদের ব্রিডিংয়ের ক্ষেত্রে খাঁচা হচ্ছে প্রথম ধাপ। আপনার খাঁচা কী খাঁচা আপনারা চুজ করেছেন আপনার পাখির জন্য তার উপরে নির্ভর করবে আপনাদের ব্রিডিং কেমন হবে। যদি আপনারা খুব ছোট জায়গায় খাঁচাতে পাখিদেরকে আপনারা রাখেন, একটা দুটো ক্লাচ ভালো পেলেও কিন্তু কিছুদিন পরে পাখিদের ফ্যাট হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না যে পাখিরা কেন ব্রিড করছেন না। তো এই সমস্যাটি হবে। আশা করি আজকের আমার ভিডিও থেকে যদি কিছু জিনিস জানতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন, কমেন্টের উত্তর আমি দেবো। আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে ভিডিও বানিয়ে আপলোড করব, কোনো সমস্যা হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।